শূকরের মাংস কেন নিষিদ্ধ এই বিষয়টি নিয়ে বিজ্ঞান এবং ইসলামের দৃষ্টিভঙ্গি। শূকরের মাংস কেন বিষতুল্য, আধুনিক বিজ্ঞানের ভয়ঙ্কর সব তথ্য। আপনি কি জানেন শূকর পৃথিবীর একমাত্র প্রাণী যার শরীরে কোনো ঘাম নিঃসরণকারী গ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ডস নেই? এর মানে হলো তার শরীরের ভেতরে থাকা সমস্ত বিষাক্ত টক্সিন ঘামের মাধ্যমে বের হতে পারে না, বরং সেই বিষগুলো সরাসরি জমা হয় তার মাংস এবং চর্বিতে। আজ আমরা জানব কেন আধুনিক বিজ্ঞানও শূকরের মাংসের ক্ষতিকর দিকগুলো দেখে স্তম্ভিত। একটি গরু বা ছাগল যখন খাবার খায় তা হজম হতে সময় লাগে প্রায় ২৪ ঘন্টা। এই দীর্ঘ সময়ে শরীরের ফিল্টারিং সিস্টেম খাবার থেকে ক্ষতিকর টক্সিনগুলো আলাদা করে ফেলে। কিন্তু অবাক করা বিষয় হলো একটি শূকর যাই খায় তা মাত্র ৪ ঘন্টার মধ্যে হজম করে ফেলে। এই অতি দ্রুত হজম প্রক্রিয়ার কারণে খাবারের বিষাক্ত উপাদানগুলো রক্ত থেকে আলাদা হওয়ার সুযোগ পায় না এবং তা মাংসের প্রতিটি তন্তুতে মিশে যায়। শূকরের মাংসে এমন কিছু পরজীবী থাকে যা উচ্চ তাপমাত্রায় রান্না করলেও মরে না। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল ট্রিকেনেলা এবং ফিতাকৃমি বা টাইনিয়া সোলিয়াম। এই পরজীবীগুলো মানুষের রক্তে মিশে মস্তিষ্কে বা হৃৎপিণ্ডে চলে যেতে পারে, যা সিস্টিসার্কোসিসের মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। এমনকি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শূকরের মাংসকে লিভার সিরোসিস এবং টাইফয়েডের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ থেকে ১৪০০ বছর আগে যখন মানুষের কাছে কোনো মাইক্রোস্কোপ বা ল্যাবরেটরি ছিল না, তখনই পবিত্র কুরআন ঘোষণা করেছে শূকরের মাংস রিজিস বা অপবিত্র। সূরা বাকারার ১৭৩ নম্বর আয়াতে এটি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আজ বিজ্ঞান কেবল সেই সত্যটিকেই প্রমাণ করছে। আমাদের দেহটি আমাদের আমানত, তাই সুস্থ থাকতে কেবল স্বাদ নয়, স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা জরুরি। বিজ্ঞানের এই তথ্যগুলো কি আপনি আগে জানতেন? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন করুন।